গ্রাম বাংলার ঐতিহ্য নাকি কুসংস্কার খেলা? পাতা খেলা ঘিরে জনমনে নানান প্রশ্ন। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা একটি আলোচিত ও ব্যতিক্রমধর্মী আয়োজন হলো পাতা খেলা। নাম শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে এই খেলাকে ঘিরে মানুষের কৌতূহল, রহস্য আর বিতর্কের শেষ নেই। বিশেষ করে খেলা অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। অন্য অনেক জনপ্রিয় খেলাকেও দর্শক উপস্থিতির দিক থেকে ছাড়িয়ে যায় এই আয়োজন। সাধারণত খোলা ও ফাঁকা মাঠে এই খেলার আয়োজন করা হয়। মাঠের ঠিক মাঝখানে অবস্থান নেন একজন ঢোলবাদক, যিনি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত একটানা ঢোল বাজাতে থাকেন। ঢোলের তালে তালে মাঠে উপস্থিত থাকেন কিছু বিশেষ ব্যক্তি, যাদের স্থানীয় ভাষায় বলা হয় তুলারাশি পাতা। বিশ্বাস করা হয় এই খেলায় অংশ নিতে হলে খেলোয়াড়দের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। খেলার সবচেয়ে রহস্যময় অংশ হলো মাঠের বিভিন্ন স্থানে ছোট ছোট জায়গা চিহ্নিত করে কিছু ওঝা বা ফকিরদের অবস্থান নেয়া। তারা নিজেদের নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র বা আচার অনুষ্ঠান করতে থাকেন। তাদের লক্ষ্য থাকে ঢোলের তালে অস্বাভাবিক আচরণ করা, তুলারাশি পাতাদের নিজেদের নির্ধারিত এলাকায় নিয়ে আসা। খেলা শেষে যে ওঝার এলাকায় বেশি সংখ্যক তুলারাশি পাতা চলে আসে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। এই পুরো আয়োজন দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হলেও সচেতন মহলের প্রশ্ন, এটি কি সত্যিকার অর্থে একটি খেলা নাকি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি কৌশল? অনেকেই এটিকে গ্রামীণ সংস্কৃতির অংশ হিসাবে দেখলেও অন্যরা মনে করেন এটি কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে উৎসাহিত করেছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক সমাজে এমন আয়োজন সম্পর্কে মানুষকে সচেতন হওয়া জরুরি, কারণ বিনোদনের আড়ালে যদি প্রতারণা, ভণ্ডামি বা কুসংস্কার ছড়িয়ে পড়ে তাহলে তা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। গ্রামীণ ঐতিহ্য অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন, তবে সেই ঐতিহ্য যেন মানুষকে সচেতন করে, বিভ্রান্ত নয়। এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। এখন প্রশ্ন একটাই, পাতা খেলা কি শুধুই বিনোদন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গাইবান্ধা দাঁড়িয়াপুর অঞ্চল থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।